আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? সবাই লাইভে দ্রুত জয়েন্ট হয়ে যান। লাইভটি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। রাহেনুদ্দিন লিখেছে, আপু তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বেলা লিখেছে, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। বেলাল খান লিখেছে, আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিবেন। ওয়াচিংটা কমে যাচ্ছে, সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন, ট্যাপ ট্যাপ করেন। ফয়সাল খান লিখেছে, মনু বরিশাল থেকে দেখতেছি সবকিছুই ঠিক আছে, তুমি এখন কই? দাদা মুই এখন বইয়ে রইছি। দাদা বাসার সবাই কেমন আছে? বিলাল ভাই লিখেছে, আপু মন খারাপ নাকি আজকে? না ভাইয়া মন খারাপ না, কারেন্ট নাই যার জন্য প্রচন্ড পরিমাণে গরম, বসে আছি। বিলাল ভাইয়া আপনি কোন দেশে থাকেন? এখন তো বাংলাদেশে। গুড আফটারনুন। পরিবার লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? মেঘলা আকাশ লিখেছে, কেমন আছো তুমি? তোমার এলাকায় আছি, কেমনে যোগাযোগ করব? আমার এলাকা কোনটা বলেন তো? সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। রোজিনা বেগম লিখেছে, কি করো আপু? এই তো বসে আছি। হোসাইন ভাই লিখেছে, কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? বাবুল ভাই লিখেছে, ম্যাডাম জিমে যান না? জিমে না ভাইয়া, কিছুদিন ধরে জিমে যাচ্ছি না। একটু সমস্যা দিচ্ছে নাকি বুঝতেছি না। সাবির ভাই লিখেছে, হাই হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? বেলার ভাই লিখেছে, আপু আমার এখানে সকাল 5:35 বাজে। ও আচ্ছা ভাইয়া, আপনি কোন রাষ্ট্রে থাকেন? এমডি আলম ভাইয়া লিখেছে, আপু আপনি দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে শেয়ার করে দেন, বেশি বেশি ওয়াচিং কমে যাচ্ছে।
সবুজ বাতি, হ্যাঁ আপনারা সাপোর্ট করলে সবুজ বাতি জ্বলবে, সাপোর্ট না করলে সবুজ বাতি কিভাবে জ্বলবে, লাল বাতি তো জ্বলে আছে। ইদানিং ধরে হচ্ছে কাজ করতে পারতেছি না বুঝছেন। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার কথাটা শুনে অনেকটা ভালো লাগলো, যেহেতু যে আপনার কথাটা শুনে এইটা বুঝলাম যে আপনি আমার সবগুলো ভিডিও দেখেন, তা না হলে লাইভে এটা কমেন্ট করতেন না। থ্যাংক ইউ আপনাকে। সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন, বেশি লাইভটিকে শেয়ার করে দেন। জান্নাত লিখেছে কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দাদি ভাই লিখেছে আপনাকে তো খুব মিস করতেছি, আপনার কোনো ভিডিও পাচ্ছি না, আজকে পাইলাম। আপনি কেমন আছেন? আপনি তো অনেক বোরিং লাগতেছে কেন? এই তো ভাইয়া কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, জিমেও যেতে পারতেছি না, আমার আম্মু একটু অসুস্থ, যার কারণে হচ্ছে গ্রামে আছি, আর হচ্ছে এই জন্য ওই বাসাতে একটু টুকটাক কাজকাম করা হচ্ছে, রান্না টান্না করা হচ্ছে, নিজের সব দিক থেকে মিলেই আছি একটু ব্যস্ত, তো যার কারণে নিয়মিত ভিডিও হচ্ছে ছাড়তে আপলোড করতে পারতেছি না। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিং কমে যাচ্ছে, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে একটু শেয়ার করে দেন। আশরাফুল ইসলাম খান লিখেছে আসসালামু আলাইকুম, মিয়া ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ দাদু, মুই ভালো আছি, তুমি কেমন আছো? রাহিম হাসান ভাই লিখেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, কেমন আছেন আপু? কয়েকদিন লাইভে আসেন নাই নাকি? পাই নাই। না ভাইয়া, অনেক দিন পরে লাইভে আসলাম, ভিডিও আপলোড করারই হচ্ছে সময় পাই না, তো লাইভ করব কিভাবে। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিং কমে যাচ্ছে। আপু আপনি আসলেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। না ভাইয়া কারেন্ট নেই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই, যার কারণে হচ্ছে এই জানালার কাছে বসে আছি আর আপনাদের সাথে গল্প করতেছি, যার কারণে এতটা ঘামতেছি। আশরাফুল ভাই লিখেছে কমেন্ট পড়ছেন না মিয়া ভাই? এই তো দাদু পড়তেছি, কে বললো? এই তো পড়লাম। আদিম ভাই লিখেছে আপনি কি জানেন আপনার একটা ভিডিও না দেখতে পারলে তারপরে কই চলে গেল? আশরাফুল ইসলাম খান লিখেছে আপনার ভিডিও পাইতে আসি না, বুঝলেন? হ্যাঁ ভাইয়া, কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে হচ্ছে আপনারা ভিডিও পাচ্ছেন না। দেখি এরপর থেকে হয়তো 1 সপ্তাহের মতন আরও লাগবে, কারণ আমি অনেকটা অসুস্থ, 1 সপ্তাহ হয়তো লাগতে পারে যে এরকম ব্যস্ত থাকবো, তারপরে ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে নিয়মিত ভিডিও ছাড়বো। দাদিম ভাই লিখেছে আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর আপনি আমাদের বরিশালের মেয়ে। থ্যাংক ইউ ভাইয়া ভিডিওগুলো দেখার জন্য, সাপোর্ট করার জন্য, কারণ আপনারা যদি এতটা সাপোর্ট আমাকে না করতেন তাহলে আমি এত ভালো কিছু করতে পারতাম না। আচ্ছা, ওয়াচিংটা কমে যাচ্ছে, আপনারা একটু ট্যাপ ট্যাপ করেন, বেশি করে একটু ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে একটু শেয়ার করে দেন। লিটন ভাইয়া লিখেছে আপনি, আচ্ছা আমার এখানে কি নেটে সমস্যা দিচ্ছে, আমি একজন আর একটা কমেন্ট পড়তে গেলে ওইটা হ্যাং হয়ে যায়, কোথায় যে আবার চলে যায় আমি খুঁজে পাই না, পরে আবার খুঁজে আনতে হয়। মিন্টু ভাই লিখেছে বরিশালে ইলিশ খেতে যেতে হবে, হ্যাঁ অবশ্যই।
বরিশালের ইলিশ কিন্তু অনেক মজা। মাসুম ভাই লিখেছে, নানি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ভালো লাগলো যে মানুষটা আমারে কমেন্টেও লেখে নানি। ওকে নাতি, আমি মেনে নিলাম। রাহিম ভাই লিখেছে, আপু আপনি তো অনেক ঘেমে গেছেন, বাসায় কাজ করছেন নাকি জিমে? না ভাইয়া, বাসাতে আছি, কারেন্ট নেই দুপুরবেলা তো, যার কারণে এতটা ঘামতেছি। আলম ভাই লিখছে, কেমন আছেন আপু আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সজীব আহমেদ লিখেছে, আপু আপনার ভিডিও অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ ভাইয়া। তো সজীব ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আব্দুল আল মামুন ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভোলা সরফ ফ্যাশন থেকে আপনার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? শাহিন কাপি লিখেছে, গুড মর্নিং আপু, তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ ভাইয়া। তো শাহিন ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? অচেনা পাখি লিখেছে, বিউটিফুল, থ্যাংক ইউ। আশরাফুল ভাই লিখেছে, লাইভে আপনাকে পাই না অনেকটা, তো হঠাৎ করে আজকে পাইলাম, তো ভালো লাগলো আমার কাছে। নেক্সট টাইম আবারও আসিলে মাঝে মধ্যে কি আসেন না? না ভাইয়া, আমি রেগুলার তো লাইভ করি না, মাঝে মাঝে আসি। তো ইদানিং তো অনেক দিন পরে লাইভে আসলাম, তো এর পরবর্তীতে যখন লাইভে আসবো আপনাদের সকলকে জানিয়ে আসবো। লিটন ভাই লিখেছে, আমার দাদির চেহারা আপনার চেহারা একই, বুঝলেন, তাই আপনাকে অনেক অনেক কি লিটন ভাই লিখেছে, এতগুলো কমেন্ট করছি একটাতেও কমেন্টে পড়লেন না। এই তো ভাইয়া পড়লাম, কম বেশি করে সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জাহিদুল ভাই লিখেছে, আপু গালে টোল পড়া নিয়ে কিছু বলেন। কি বলবো ভাইয়া, আমারও হাসি দিলে গালে টোল পড়ে, কিন্তু আসলে গালে টোল পড়া এটা শুভ না অশুভ, এগুলো ভাইয়া এগুলো হচ্ছে ভুল কথা। যে গালে টোল পড়লে শুভ না অশুভ, কেন ভাই জামাই মরে যাবে এটার জন্য অশুভ? তো ছোটবেলার থেকেই তো এটা শুনে আসছি যে গালে টোল পড়লে নাকি জামাই মরে যায়, তারপরে হচ্ছে যে ছেলেদের গালে টোল পড়লে বউ মরে যায়। তাহলে একটা কাজ করলে ভালো হয় না? যেহেতু আমার গালে টোল পড়ে, আমি আবার আরেকটা টোল পড়া ছেলে দেখে বিয়ে করবো, তাহলেই তো তাহলেই তো এই যে রীতি আছে, যে প্রথা আছে, যে একটা যে মেয়ের গালে টোল পড়লে তার স্বামী মরে যাবে, আবার ওই যে কোনো ছেলের গালে টোল পড়লে তার বউ মরে যাবে। এগুলো হচ্ছে ভাইয়া এই গুজব, এগুলো বলতে হয় না।